পৃথিবীর ইতিহাসে শিক্ষক সমাজের ওপর বা বলা ভালো নিরপরাধ নিষ্কলঙ্ক যোগ্য শিক্ষক সমাজের ওপর সংঘটিত এর থেকে বড় অন্যায় বিচার হয়নি। আমার 2016 প্যানেলের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি, যারা আপনারা কল ফর ভেরিফিকেশনে এসেছেন আপনাদের সাধুবাদ জানাই। আমাদের যারা কল ফর ভেরিফিকেশনে আসতে পারলো না তাদের পাশে নৈতিকভাবে দাঁড়ান। আমরা যারা 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা বিগত 2 বছর যাবৎ আমাদের ওপর ঘটে চলা অপরাধ অন্যায় এবং বারবার সংঘটিত আঘাতের বিরুদ্ধে লড়তে লড়তে আমরা ক্লান্ত। তাই পুনরায় যখন আঘাত আমাদের ওপর এসে পড়ছে আমাদের ব্যথাটা সম্ভবত সকলের থেকেই বেশি। নমস্কার, আজ নির্দিষ্ট কিছু কারণেই এই ভিডিওটি রেকর্ড করছি। প্রথমত, আমার 2016 প্যানেলের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা, তার সাথে নাগরিক সমাজের শিক্ষিত সচেতন শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষানুরাগী মানুষ এবং আমার 2025 সেকেন্ড SLST পরীক্ষার ফ্রেশার্স ভাই বোন ও বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে। আসলে কোনো আঘাতই কারোর ওপর সংঘটিত হওয়া উচিতই নয়, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তবু সকল আঘাতের কিন্তু ব্যথা সমান হয় না। আপনার শরীরে কোনো ক্ষতস্থানে লাগা আঘাতের ব্যথা এবং কোনো ভালো স্থানে লাগা আঘাতের ব্যথার পরিমাণ সমান নয়। অর্থাৎ আমরা যারা 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা বিগত 2 বছর যাবৎ আমাদের ওপর ঘটে চলা অপরাধ অন্যায় এবং বারবার সংঘটিত আঘাতের বিরুদ্ধে লড়তে লড়তে আমরা ক্লান্ত। তাই পুনরায় যখন আঘাত আমাদের ওপর এসে পড়ছে আমাদের ব্যথাটা সম্ভবত সকলের থেকেই বেশি। আজকে আমাদের যে ঘটনা, সে ঘটনাটা কোনো মতেই স্বাভাবিক তো নয়। পৃথিবীর ইতিহাসে শিক্ষক সমাজের ওপর বা বলা ভালো নিরপরাধ নিষ্কলঙ্ক যোগ্য শিক্ষক সমাজের ওপর সংঘটিত এর থেকে বড় অন্যায় বিচার হয়নি, হওয়া সম্ভব নয়। দেখুন কি হওয়া উচিত ছিল। প্রথমত, আমরা স্বীকার করে নিই যে আমাদের 2016 প্যানেল দুর্নীতি মুক্ত নয়, অনিয়ম মুক্ত নয়। সিবিআই তদন্ত, বাক কমিটির রিপোর্ট, হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের প্রতিটি অবজারভেশনকে আমরা মান্যতা দিই। অর্থাৎ এই প্যানেলের মধ্যে চাল কাকড় ছিল, চাল কাকড় সেগ্রিগেশন করা ছিল। যে অংশটুকুকে আমরা মানতে পারিনি সেটা হচ্ছে যে বৃহৎ সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যাদের নামে কোনো এলিগেশন প্রমাণিত হয়নি, প্রমাণ করা যায়নি, তাদের চাকরিটা গেল কেন, তার প্রকৃত উত্তর আমাদের কাছে নেই, আমাদের দিতে পারেনি। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে নিয়োগের পবিত্রতা রক্ষার্থে আজ থেকে 10 বছর পুরনো একটি প্যানেলকে তারা সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করলো এবং তার একটি অংশকে স্কুল যাওয়া বন্ধ করে বেতন ফেরত দিয়ে পরীক্ষা থেকে তাড়িয়ে দিল, বাকি অংশটিকে পুনরায় পরীক্ষায় বসালো। কিন্তু এই বিচারটিকে আমরা মন থেকে মানতে পারিনি, কারণ 10 বছর পর পরীক্ষা দেওয়া যায় না। আজ থেকে 10 বছর পূর্বের আমার বল, আমার মেধা, আমার যৌবন, আমার সাহস এবং আমার সমস্যাহীনতা, ঋণহীনতা, অসুস্থতাহীনতা যে জীবন, সেই সময়টাকে কেউ আমাকে ফেরত দিতে পারবে না। এবং যা হওয়ার তাই ঘটলো। আমরা পরীক্ষা দিতে চাইনি, আমরা ফর্ম ফিল আপ করতে চাইনি, আমাদের বাধ্যতামূলকভাবে এই পরীক্ষায় বসানো হয়েছে। কিন্তু কি হওয়া উচিত ছিল আমাদের সেটা বুঝতে হবে। হওয়া উচিত ছিল আমরা যারা যোগ্য, আমাদের চাকরি যেন না যায়। প্রথমত সেটা যদি না হয়, তাহলে যদি পরীক্ষাই নেওয়ার ছিল, তাহলে 2016 নিয়মে 2016 যে সংখ্যক যোগ্য শিক্ষক তাদের নিয়েই শুধুমাত্র একটা পরীক্ষা সংগঠিত হওয়া উচিত ছিল এবং সেখানে কোনো রেশিও না, একটা নির্দিষ্ট উত্তীর্ণ মার্ক রেখে যারা যারা সেই মার্কটা উত্তীর্ণ করতে পারবে তাদেরই যোগ্য বিবেচনা করে যে যেখানে চাকরি করছে সেখানেই পুনর্বহাল করা উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। আমরা দীর্ঘ আন্দোলন করেছি, আমরা হেরেছি, আজকে আমরা ক্লান্ত। তাই প্রতিটি আঘাত আমাদেরকে বেশি ব্যথা দেয়। আমাদের পুনরায় নতুন গেজেটে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে এবং যেহেতু বসতে দেওয়া হয়েছে, আমরা অনলাইন ফর্ম ফিল আপ করেছি, তাই তার নিয়মাবলী আমরা মানতে বাধ্য। এটাই সাংবিধানিক নিয়ম। দেখুন, এক পক্ষের কথা ভাবলে হবে না। আমাদের 7 বছর পর যেমন চাকরি চলে যাওয়াটা স্বাভাবিক নয়, একই রকমভাবে যে সমস্ত ফ্রেশার্সেরা 60-60, 10-10 পেয়েও প্যানেলে আসছে না, সেই ঘটনাও স্বাভাবিক নয়।
কিন্তু তার দায়ভার আমাদের কাঁধে বর্তায় না। আমরা প্রথম থেকেই একটা সেগ্রিগেশন সেপারেট পরীক্ষার কথা বলেছিলাম, কিন্তু আমাদের নিয়ে যেভাবে মার্কেটিং করা হয়েছে, হয়তো সকলেই অযোগ্য তাই ওই পুরো ভ্যাকেন্সিটা আমরাই পাবো, এই চক্রান্তে যেমন একসময় ওয়েটিংরা বলি হয়েছে, এই চক্রান্তের উপর ভিত্তি করেই যেমন আমাদের মারা হয়েছে, এবং এই চক্রান্তের জাল বুনে বুনে এখনও ষড়যন্ত্রীরা এই ফ্রেশার্স ভাই বন্ধুদের কিন্তু বিপদে ফেলছে। এরা কখনোই কোনো সমস্যার সমাধান চায় না। প্রকৃত লিডারকে, যে সমস্যাকে চিহ্নিত করবে, সে কোনোদিনও প্রকৃত লিডার নয়। সে ভালো পর্যবেক্ষক হতে পারে। প্রকৃত লিডার যে সমস্যাটার সমাধান করবে, সেই সমাধানকৃত পথ দিয়ে যারা অসহায়, যারা নিরপরাধ, তাদেরকে রক্ষা করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনবে, সেটাই হচ্ছে প্রকৃত লিডার। এই কাজটা কে করছে? নির্দিষ্ট রাজনৈতিক দলগুলি, আমি কোনো একটা বা দুটো দলের কথা বলছি না, তারা আমাদেরকে নির্বাচনী পণ্য বানিয়ে ইস্যুকে যেন না মিশে যায় মাটিতে, সেই দুর্নীতির গন্ধটাকে রেখে দিয়ে পুনরায় প্যানেল ক্যান্সেল করে, পুনরায় পরীক্ষা বাতিল করে, গেজেট ভেঙে দিয়ে আবার, মানে একটা অসীম অনন্তকাল সীমাহীন প্রক্রিয়া চলবে। আর আপনি, আমি, আমার ওয়েটিং ভাই বন্ধু, আমরা, আমাদের ফ্রেশার্স ভাই বন্ধু সকলেই যেন জীবন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মরে যাই, তারই একটা ব্লুপ্রিন্ট রেডি হচ্ছে কোথাও। আপনারা একটু ভালো মতো সচেতন হয়ে দেখবেন, আপনারা পুরো চিত্রনাট্য পরিষ্কার হয়ে যাবে। তাহলে যেটা বলছিলাম, প্রথমত আমাদের পরীক্ষায় বসাই উচিত ছিল না, বসিয়েছে। বসালেও যখন 2016 নিয়মে শুধু আমাদের মধ্যেই এই পরীক্ষাটা নেওয়া উচিত ছিল, সেটাও করেনি, আমাদের সকলের সঙ্গে পরীক্ষায় বসিয়েছে। এবং শুধুমাত্র 11-12 ভেরিফিকেশন তালিকা বেরিয়েছে, যেখানে 12,500 ভ্যাকেন্সিতে 1:1.6 রেশিওতে, এবং শেষ কাট অফে সকলকে মিলে 20,000 বা সামান্য বেশি ডাক হয়েছে। সেখানেও 9,500 ফ্রেশার্স কিন্তু ঢুকে আছে, এত হাই কাট অফ হওয়া সত্ত্বেও। এটা অবশ্যই সাধুবাদযোগ্য। কিন্তু আপনাদের সেটাও বুঝতে হবে যে আমাদের প্রায় 400-500 যোগ্য শিক্ষক বিভিন্ন কারণে, অযোগ্যতার জন্য নয়, বিভিন্ন কারণে, প্রতিকূলতার কারণে আজকে কিন্তু তারা ভেরিফিকেশন তালিকা থেকে ছিটকে পড়েছে। তাদের কি দোষ ছিল? তাদের দোষটা আমাদের কেউ বলে বোঝাতে পারবেন? চিহ্নিত করতে পারবেন? পারবেন না। তাই প্রশাসনের কাছে যেমন আমাদের দাবি থাকবে, যারা ভেরিফিকেশনে আসতে পারছেন না তাদের জন্য কিছু ব্যবস্থা, তাদের জন্য কিছু ভাবনা চিন্তা অবশ্যই করতে হবে। তাই আজকে আমি এই ভিডিওটি করছি কোনো সমস্যা নিয়ে কথা বলার জন্য নয়। এই ভিডিওটি করছি আমি, যারা ভুল পথে পরিচালিত হচ্ছে তারা ভাববেন, ভেবে সিদ্ধান্ত নেবেন, ভেবে পা ফেলবেন। কারণ এই ভুল আগে ওয়েটিংরা করে এসেছে। ওয়েটিংরা এই প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমার ভাই বন্ধুরা কোনো বেনিফিটেড পায়নি, রাজনীতির করণ ছাড়া কোনো বেনিফিটেড পায়নি। এখান থেকে কয়েকজন হয়তো কিছু টাকা পয়সা কামিয়ে নিয়েছে, এর বাইরে কিন্তু কোনো বেনিফিট হয়নি, এবং আমাদের জীবনগুলোকে বিপন্ন করেছে, এর বাইরে কিছু নয়। আমার 2016 প্যানেলের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি, যারা আপনারা কল ফর ভেরিফিকেশনে এসেছেন, আপনাদের সাধুবাদ জানাই। কিন্তু আমাদের যারা কল ফর ভেরিফিকেশনে আসতে পারলো না, তাদের পাশে নৈতিকভাবে দাঁড়ান। এটা আমাদের কাছে আনন্দের প্রহর নয়, আমাদের কাছে এটা বেদনার প্রহর। আমরা নবম দশমের রেজাল্টের দিকে তাকিয়ে থাকবো। আমরা আশাবাদী অনেকেই হয়তো সেখানে ফেরত পাবেন। যদি না পান, তাদের জন্য কি করা যায়, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা সকলেই সংঘবদ্ধভাবে সিদ্ধান্ত নেব। আমাদের ডিস্ট্রিক্ট মিটিংগুলো আপনারা অ্যাটেন্ড করবেন, যে বার্তাগুলো দেওয়া হচ্ছে সেগুলো শুনবেন এবং সেগুলোকে মান্যতা দেবেন। আগামীকাল করুণাময়ী বাস স্ট্যান্ডে আমরা নামছি সকাল 11টায়। সকল যোগ্য শিক্ষক শিক্ষিকারা আসবেন। আমরা শান্তিপূর্ণ মিছিলের মাধ্যম দিয়ে আমরা ডেপুটেশন দেব। মনে রাখবেন, আমাদের মিছিল হবে শান্তিপূর্ণ। আমরা শিক্ষক, আমাদের মধ্যে কোনো অশিক্ষক সুলভ আচরণ হবে না। ভারতীয় বিচার ব্যবস্থা, ভারতীয় সংবিধান, ভারতীয় প্রশাসন উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বিভিন্ন কারণে অন্যায় অবিচার আমাদের উপর হয়েছে, এটা যেমন সত্য, সেরকম আমাদের কিউরেটিভ পিটিশনের আর্জি এখনও সুপ্রিম কোর্টের দরজায় দাঁড়িয়ে আছে। আপনারা দেখেছেন আদিত্য শ্রাবণ নামে একজন ভদ্রলোক শিক্ষক, তিনিও জনস্বার্থ মামলা দায়ের করেছেন। আজকে তার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন সেটা সম্ভবত প্রধান বিচারপতি বেঞ্চে যাবে, সেখানে শুনানি হবে। অর্থাৎ 2016 প্যানেল কিন্তু আশার আলো নিয়ে আবার পুনরায় ফেরত আসছে, এবং আমরা মনে প্রাণে 2016 প্যানেলটাই চাই। আমরা সসম্মানে চাকরি চাই। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা সংঘবদ্ধ থাকুন। আমার ফ্রেশার্স ভাইদের কাছে অনুরোধ, আপনারা যারা পাশ করেছেন তাদেরকে অবশ্যই শুভেচ্ছা জানাই, অভিবাদন জানাই। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে অপমানিত, লাঞ্ছিত। আপনারা কোনো যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে এরকম কোনো কুরুচিকর মন্তব্য করবেন না। কারণ যারা পাশ করতে পারেনি তারা অত্যন্ত মর্মাহত, মানসিকভাবে তারা অত্যন্ত বিপন্ন হয়ে পড়ে আছে। আপনাদের এটা বুঝতে হবে যে আমরা পরস্পর বিরোধী নই, বরং আমরা এই 2025-এর নিয়োগটা যদি সম্পন্ন হয় সমস্ত ষড়যন্ত্রের ঊর্ধ্বে গিয়ে, তাহলে হয়তো একই স্কুলে আপনাদের ফ্রেশার্স
এবং আমরা যোগ্য শিক্ষক একসঙ্গেই আমরা কলিগে পরিণত হব। তাই এই সৌজন্যমূলক ব্যবহার আচরণকে আমাদের বজায় রাখতে হবে। ধন্যবাদ। এবং পুনরায় বলছি, 2016 সকল যোগ্য শিক্ষক শিক্ষিকারা কালকে অবশ্যই বেলা 11টায় সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডে আসুন, সেখানে দেখা হবে, সেখানে কথা হবে।